নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে আরও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আম দিয়ে একটা টক মিষ্টি ঝাল আম তেলের রেসিপি। এটা মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে দুর্দান্ত লাগবে। দেখতে দেখো কেমন হয়েছে। তাহলে চলো কিভাবে বানিয়েছি তাহলে বলা যাক। প্রথমে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। এই যে দেখো, এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছি। তারপর যখন জল ছেড়ে যাবে, তারপর আমি সেটাকে একটা ভালো করে সুতির কাপড়ের ওপর নিয়েছি, নিয়ে তার মধ্যে থেকে সমস্ত জল বের করে নিয়েছি। দেখবে যাতে সমস্ত জল বেরিয়ে এরকম শুকনো ঝুরঝুরে হয়ে যায়। একটু তো দলা পাকানো থাকবেই। এবার আমি নিয়ে নিয়েছি রসুন আর আদা, বেশ খানিকটাই রসুন আর আদা, কিছুটা পেস্ট করে নেবো আর বাকিটা রেখে দেবো ছোটো ছোটো কুচি কুচি করে। আর নিয়ে নিয়েছি সর্ষে, 2 রকমেরই সর্ষে নিয়েছি। আর ওই মশলাগুলো নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, জিরে, ধনে, চাট মশলা, হলুদ, বিট নুন, এমনি নুন, হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স। এবার ভালো করে শুকনো খোলায় গরম মশলাগুলো ভেজে নিয়ে রোস্ট করে নেবো। এই যে তেল গরম হয়ে গেছে, আমি লঙ্কা আর রসুন কুচি কুচি করে কেটে এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে, মানে হালকা ফ্রাই হবে আর কি, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই শুকনো খোলায় ভাজা 5 ফোড়নটা দিয়ে দেবো, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, যাতে তেলের রঙটা দুর্দান্ত আসে দেখতে। ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কি সুন্দর রঙটা এসছে বন্ধুরা, তাই না? দেখি তো দারুণ লাগছে। চলো এরপরে নেক্সট স্টেপ। এবার আমি আমের মধ্যে সর্ষে পোস্ত যে বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম, আর যে সমস্ত মশলাগুলো আমি নিয়েছিলাম সেটা দেব, আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এবার ভালো করে সমস্ত কিছু দেব, নিজের হাতে মাখবো। হাতে অবশ্যই কিন্তু একটা গ্লাস পরে নিও। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, বেশ খানিকটা চিলি ফ্লেক্স, আর দেবো সামান্য নুন, আর এই যে লেবু আর ভিনিগার যে কোনো একটা দিতে পারো, যাতে দেওয়ার পরে অনেক দিন থাকে, আচারটা নষ্ট যাতে না হয়। ভালো করে মেখে নেব, নিয়ে আমি চেক করে নেব টেস্টটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমি সব কিছু মিশিয়ে নিয়ে এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কি দারুণ এসছে দেখতে। এবার আমি এই যে জারটা নিয়েছি, এই জারটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এবার আমি জারের মধ্যে ভালো করে তেল দিয়ে চতুর্দিক দিয়ে নেব, মানে তেল গাটা মাখিয়ে নেব, যাতে সুন্দর করে আচারটা এর মধ্যে থাকলেও কোনো কিছু ফাঙ্গাস না জমে। তাহলে এইভাবে জারটাকে রেডি করে নিয়ে এর মধ্যে আমি সুন্দর করে আচার ভরে নেব। এই যে কি দারুণ এসছে আচারের রঙটা, এমনি অবস্থাতে দুর্দান্ত লাগছিল। যখন এই আমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে তখন তো খেতে আহা কি দারুণ লাগবে। বাড়িতে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এটাকে বানিও। আমের ঝুরি টক মিষ্টি ঝাল আচার, এটা যে কোনো কিছু দিয়ে খেতেই দুর্দান্ত লাগবে। তাহলে আমার রেসিপিটা আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থাকো, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি তোমাদের সাথে। তাহলে আজ টাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।